কি দেখা যাচ্ছে বলুন তো? ওই তো আম গাছ। কি দেখা যাচ্ছে? আমের পাতা দেখা যাচ্ছে, মুকুল থেকে সবে ফল ধরেছে, আম ধরেছে, আম দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি শাখা প্রশাখা, কাণ্ড। এইবারে এই যে জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলবো? যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলবো তথ্য। যেগুলোকে আমরা জানতে পারছি, বুঝতে পারছি, এগুলোকে বলবো তথ্য। তথ্যই জফলা, তথ্য। আর তথ্য কোনটা? ওই গাছটা যে দাঁড়িয়ে আছে, কার জোরে দাঁড়িয়ে আছে? ওই গাছটাকে কে ধরে রেখেছে? কে বাবা? কে ধরে রেখেছে ওই গাছটাকে? মূল, শিকড়। শিকড় বা মূল, তাই তো? ওই শিকড় বা মূলটা দেখুন মাটির নিচে আছে। আর ওই শিকড় বা মূলটাকে প্রতিনিয়ত যদি মুশিকে কুড়ে 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 শেষ করে দেয়। মুশিকি মানে কি? মুশিকি মানে ইঁদুর। ইঁদুরে যদি ওই মূলটা কুড়ে কুড়ে খেয়ে নেয়, তাহলে ওই গাছটার পরিণতি কি হবে বাবা? ধীরে ধীরে ঝিমিয়ে যাবে না? তাই দেখুন না, আজকের সমাজে এই 30, 31, 32 বছরে এসে একবার কাটা হয়ে গেছে, অপারেশন একবার হয়ে গেছে। তার মানে কি? আমাদের শরীরটার কোনো ভরসা নেই। আজকের দেখুন কত অল্প বয়সে চোখে লেগেছে চশমা, মাথার চুল হাওয়া হয়ে গেছে, দাঁতগুলো ধীরে ধীরে বিদায় নিয়েছে। কেন? আমাদের ভেতর থেকে একটা মুশিকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, একটা ইঁদুরে আমাদের কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। আর তাই আমাদের বেলা ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ঢলতে শুরু করেছে। তাই কি বলছে দেখুন, ও তোর যেথায় সৃষ্টি সেখানে ক্ষয়, লক্ষ মানুষ প্রাণ হারায়, থাকতে সময় চিনে নে তোর নিজের ভাঙানা। এই জীবের সৃষ্টি কোথায়? এই জীবের সৃষ্টিটা আগে জানতে হবে। তত্ত্ব কোথায়? গভীরের কথা। দেখুন, অপরাধ নেবেন না, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ভক্তবৃন্দ আছে, যেহেতু বলতে এসেছি মাকে বলতে হবে। আজকে আমাদের এই জীবের সৃষ্টি যে মাতৃজনিতে, যে মাতৃজঠরে আমাদের সৃষ্টি। দেখুন, একটা জীবকুল সৃষ্টি হতে একটা ডিম্বাণুর সঙ্গে একটা শুক্রাণুর মিলনে একটা সন্তান সন্ততি উৎপন্ন হয়। কিন্তু ওই একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে গিয়ে লক্ষ লক্ষ শুক্রাণু ওখানে ধ্বংস হয়ে যায়। তাই বলছে, ও তোর যেথায় সৃষ্টি সেখানে হয়, লক্ষ মানুষ প্রাণ হারায়, থাকতে সময় চিনে নে তোর নিজের ভাঙানা। আমরা নিজেদের এই দেহ নৌকাটাকে যদি সময় থাকতে চিনতে পারি, যদি ওই মুশিককে আমরা গার্ড দিতে পারি, যদি ওই মুশিককে দেহ থেকে দূরে রাখতে পারি, ওই মুশিককে গোমা, ওই মুশিক হলো কামরূপী। বলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই ষড়রূপী ঋতু আমাদের ওপরে আছে। তার থেকে সব থেকে বড় মুশিক হলো কাম। আমরা ছোটবেলায় অনেক কথা শুনেছি। আপনাদের গ্রাম বাংলায় বলে না বাবা, বুঝবি খুঁড়ি বেলা হলে? কি বাবা বলে তো? বলে না, বুঝবি খুঁড়ি বেলা হলে? তা তখন যখন আমি ছোট ছিলাম, আমার বাবাও এইভাবে কীর্তন করে করে বেড়াতেন। তা কীর্তন করতে করতে বাইরে বাইরে ঘুরতেন। আর পড়াশুনো যদি না করতাম, বাবা গিয়ে বলতেন, এখনো বুঝবি না, বুঝবি খুঁড়ি বেলা হলে। আর আমার মনে মনে ভাবতাম, বাবা কি পাগল হয়েছে, আমাকে বলছে খুঁড়ি। খুঁড়ি মানে কাকি, বলে বুঝবি খুঁড়ি বেলা হলে। তখন মানেটা হয়তো বুঝিনি, কিন্তু বড় হওয়ার পরে উপলব্ধি করলাম, যখন চাকরির আশায় বসে থেকে থেকে আর কপালে জুটলো না, তখন না দিতে পারলাম এসএসসি, না এসএলএসটি, না কিছু, বিএড কমপ্লিট করে শেষকালে 19 সাল থেকে এই ঝোলামালা নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের মতো ভক্তচরণ সার করতে, কীর্তনের পথে। আজকে খুব বেশি দিন আমি এই পথে নেই তোমার, মাত্র 4 বছর, 4.5 বছর হয়েছে এই পথে।
এই যে আপনাদের মতো ভক্ত পেয়ে সত্যি আমরা অনেক অভিভূত। আজকের দেখুন, যখন বাবা বলতেন বুঝবি খুঁড়ি বেলা হলে বুঝতাম না, কিন্তু যখন বড় হলাম হরিনাম করতে যাচ্ছি, বাবাকে বলছি, আচ্ছা বাবা তুমি তো সব সময় বলতে বুঝবি খুঁড়ি বেলা হলে, এর মানেটা তো বুঝেছি যে বেলা হয়েছে, বেলা ডুবে গেছে, এখন আর করার কিচ্ছু নেই। যখন করার ছিল তখন হাল শক্ত হাতে ধরিনি, তার আজকের কি হবে? তাই তাই বাবা তুমি বলো না এর গল্পটা কি? গল্প আমাকে জানতে হবে যে তুমি কেন বলো বুঝবি খুঁড়ি বেলা হবে। দেখুন তখন বাবা বলছে, বাড়িতে সবার উনান আছে তো, হ্যাঁ? আর দেখবেন এই বর্ষাকাল বাদে যদি আমরা শীতকাল বা গ্রীষ্মকালে দেখি, বাড়ি থেকে বাইরে একটা উনান করি না, একটু ফাঁকা জায়গায় যে সারা বাতাস লাগবে, বাইরের জ্বালানি এনে জ্বাল দেবো, আর ওই উনানের পাশে ওই যত খোসা, আনাজের খোসা, সবজির খোসা, ওইগুলোকে ফেলি। আর কি করি, ওই ভাতের যেটা ফ্যান বা মার বলি সেইটাকে ঢালি। ঢাললে সেখানে দেখবেন একটা গাছ খুব ভালো হয়। কি গাছ বলুন তো? লাউ গাছ। হ্যাঁ, হয়তো লাউ গাছ দেখবেন যদি একবার লাগিয়েছেন খুব জোর দিয়ে হবে। তা আমার বাড়ির পাশে এক কাকিমা বা খুড়িমা, সে ওই লাউ গাছ লাগিয়েছিল, খুব লাউ ভর্তি হয়ে গেছে, বেশ সুন্দর লাউ হয়েছে। আর বাড়িতে ছিল ছোট্ট একটা ভাসুর, সে এখন দেখেছে ওপরে এত বড় বড় ফল হয়ে আছে, না জানি এই গাছটার মাটির নিচে কি আছে। সে আস্তে আস্তে গিয়ে, সকাল হয়েছে, ওই ছোট্ট ছেলে তো গিয়ে গাছটা টেনে তুলেছে। গাছটা যেই না টেনে তুলেছে, টুক করে উঠে এসেছে। আর যেই উঠে এসেছে তখন গাছের নিচে তো কিছু নেই। আর কি করবে, এক্ষুনি তো কাকিমা খুড়িমা বকবে। তাই কি করেছে, যেমন গাছ তেমন দিয়ে আবার পুঁতে দিয়ে ভালো করে চেপে দিয়েছে। দিয়ে এদিকে বাড়িতে এসে বলছে বুঝবি খুঁড়ি বেলা হলে। খালি বাড়িতে কাকিমাকে দেখার বলে বুঝবি খুঁড়ি বেলা। খুঁড়ি না ভাবে কি পাগল হলো নাকি, খালি বলে বুঝবি খুঁড়ি বেলা হলে। কি বুঝবে তোমার? বলে দিনমণি যখন মধ্য গগনে এসে উপনীত হবে, ধীরে ধীরে সূর্য যখন মাথার উপরে আসবে, তখন গাছের অবস্থা কি হবে? ধীরে ধীরে ঝিমিয়ে পড়বে। তাই ঠিক দশা আমাদেরও এই হয়েছে বাবা। আমরা গীতা পড়ি, গীতার ভাবার্থ কজনে বুঝি? বুঝি কি, এই ভাবার্থ তো দূরে ফেলুন, ওই গীতার সম্মুখ ভাবে যে ছবিটা আছে, কিসের ছবি আছে জানো বাবা? গীতা তো আমরা পড়ি নাকি, দেখি তো গীতার ওপরে সামনে কি ছবি আছে? কিসের ছবি আছে? একটা রথে করে কেউ যেন উড়ে ছুটে চলেছে, আর রথটার ওপরে আছে একটা পতাকা। পতাকাটাই কিসের ছবি যেন একটা আছে? একটা বানর বা হনুমানের ছবি আছে, বানরের ছবি। কেন এত কিছু থাকতে এইভাবে একটা বানর কেন ওই পতাকায় স্থান পেল? ওই যে রথটা, ওই রথটার নাম হলো কপিধ্বজ রথ। রথটার নাম কেন কপিধ্বজ হলো? কপি শব্দের অর্থ কি? কপি শব্দের অর্থ হলো বানর। আমার বুঝতে অসুবিধা হচ্ছে কি? খুব কঠিন লাগছে? বুঝতে পারছেন তো? বাহ, দেখি যেই যেই মায়েরা মন দিয়ে শুনছেন সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিব। ওই যে কপয়হস্যই কপি, কপি শব্দের অর্থ হলো বানর। বানর বা হনুমান। এই হনুমানে কার পুত্র? হনুমানের পিতাকে পবন। পবন শব্দের অর্থ কি? পবন শব্দের অর্থ কি? বায়ু। তাই তো বাবা, আজকের শিক্ষা কত জোর হচ্ছে বুঝতে পারছেন? পবন শব্দের অর্থ হলো বায়ু। বায়ু মানে পবন। তাহলে পবন পুত্র হনুমান
তাই হনুমান বা কপিকে ওর সম্মুখে রাখা হয়েছে। এই পবন মানে বায়ু কেন, কিসের জন্য ওই নাম হলো কপিধ্বজ। দেখুন সবাই মিলে বাঁ হাতটা নিয়ে একবার এইভাবে চেপে দেখুন তো, একবার চেপে দেখুন না। বলে বাবা কালকে বিকালে তুমি বাড়ি যেতে পারবে না, বাঁশ দিয়ে পেটা হবে, কারোর যদি কিছু একটা হয়েছে। আমরা এইভাবে যদি নাসিকাটা বন্ধ করে দিই, দেখবেন আমাদের বায়ু যদি বন্ধ হয়ে যায়, এই রথ আর চলবে না, এই রথ সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যাবে। তাই এই রথ আর কোনো রথ না, এই রথ হলো আমার দেহ রথ। তাই এই রথের নাম হলো কপিধ্বজ রথ। বলে বাবা তাহলে এই রথে কৃষ্ণকে অর্জুনকে, বলে কৃষ্ণ হলো পরমাত্মা, অর্জুন হলো জীবাত্মা। যে অর্জুন সমস্ত কিছু ত্যাগ করে বিষয় বৈভব ভুলে শুধুমাত্র কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করেছিল, আমার হা কৃষ্ণ বলে তুলেছিল, সেই কৃষ্ণ তার সখা হয়ে কুরুক্ষেত্র যুদ্ধে স্থান দিয়েছিল, কোন দিয়েছিল। তাই কৃষ্ণকে সঙ্গে পেয়েছিল। বলে কৃষ্ণ অর্জুন তো বুঝলাম, বলে 17.5 দিন বা 18 দিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। তা তোমার কৃষ্ণ অর্জুন যদি ওই রথের সারথি আর রথের সঙ্গী হয়, তাহলে ওই কুরুক্ষেত্র যুদ্ধ থেকে প্রত্যেক দিন যখন কৃষ্ণ আর অর্জুন রথ থেকে নেমে যেত, রথ তেমন করে থাকতো। কিন্তু 17.5 দিন বা 18 দিন পরে যখন কৃষ্ণ আর অর্জুন রথ থেকে নেমে গেল, রথটা কেন দাউ দাউ করে জ্বলে উঠল। শেষ দিনে তো জ্বলে উঠেছিল বাবা। একদম যুদ্ধ যেদিন শেষ হয়, কৃষ্ণ আর অর্জুন কুরুক্ষেত্রের থেকে চলে যাচ্ছে, ওই রথ থেকে যেই না নেমেছে, রথটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। কেন? প্রত্যেক দিন তো রথ থেকে নামতো, দিনের শেষে দিনের যুদ্ধ হতো, রাত্রি আসার সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে যেতে, কিন্তু রথ জ্বলতো না। শেষের দিনে কেন জ্বলল? কারণ প্রত্যেক দিন যখন দিনমণি অস্ত্র যেত, তখন কৃষ্ণ আর অর্জুন রথ থেকে যাওয়ার সময় নিজেদের জপের মালাটা আস্তে আস্তে করে নিয়ে চলে যেতেন না, নিয়ে রেখে যেতেন রথের মধ্যে। এই মালা কোন মালা? আমরা যখন সারাদিন পরিশ্রম করার পরে বিছানায় গিয়ে নিদ্রা দেবীর শরণাপন্ন হই, যখন নিদ্রায় যায়, তখন আমাদের মধ্যে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত চলতে থাকে। এই যে ওঠানামা করছে, মালার মতো ঘূর্ণাবর্ত হচ্ছে, এই হলো আমাদের জপের মালা। আমার কৃষ্ণ আর অর্জুন প্রত্যেক দিন এই মালাটা রেখে যেতেন, কিন্তু শেষ দিন যখন আমার কৃষ্ণ আর অর্জুন রথ থেকে নেমে যাচ্ছেন, তখন এই মালাটা হাতে করে নিয়ে চলে গেলেন। আর সেই দিন বলে বলো হরি বলো হরি। তার মানে কি গো মা, ওই যে দাউ দাউ করে জ্বলে উঠেছে। বলে আমরা সনাতন ধর্মী, আমাদেরকে কি করতে হয়? আগুনে পোড়াতে হয়, তাই তো মা? তা আগুনে তো পোড়াতে হয়, তা এদিকে যখন পোড়াতে যায়, সঙ্গে কি যায়? সঙ্গে যায় নাকি? এদিকে যায় না, আমাদের ওদিকে আবার চলে না। এর বাড়ির পাশে, এই দাদার বাড়ির পাশে শ্মশান, তা রমরমিয়ে চলছে গো বাবা ব্যবসা। আমাদের খুব কষ্ট লাগে। আজ যে দাদা ভাই এসছে, এই দাদা ভাই না, আমার গাড়ির যিনি ড্রাইভার, আর একটা দাদা ভাই একদিন আমাকে প্রশ্ন করছে, দাদা কিছু মনে করবে না, তুমি তো যাই হোক কীর্তন করছো, দাদা তোমাদের সনাতন ধর্মীদের সব ভালো, কিন্তু দাদা একটা কথা বলবে, তোমাদের যে বাবা মা এত কষ্ট করে বড় করে, সেই বাবা মার শেষকৃত্যে তোমরা কিভাবে নেশাগ্রস্ত হয়ে শ্মশানে যেতে পারো বলুন তো? আমাদের ধর্মের অপবাদ কারা করছে? আমাদের ধর্মকে ছোট কারা করছে? কোন বিধর্মীরা করছে?
আমাদের ধর্মে থাকা কিছু মানুষরা করছে। আমি সেই সব বাবাদের চরণে করজোড়ে মিনতি জানাই, আপনারা 365 দিনের 64 দিন খান, কিন্তু আমি বাধা দেব না, বলবো না কেন খাচ্ছেন, কিন্তু জীবনে যে পিতা মাতা আপনাদেরকে বড় করলো ওই দিনটা শ্মশান যাত্রায় এইরকম জিনিস নিয়ে যাবেন না। আমাদের সনাতন ধর্মকে এইভাবে মানুষের কাছে ছোট করবেন না। আজকে দেখুন, যখন আমরা শ্মশানে যাই, পিতা মাতার সদ্দেহটাকে পুড়িয়ে দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কলসিকে ওখানে ছিদ্র করে দিয়ে ফেলে রেখে আসি, তাই তো বাবা? কেন কলসিটাকে ছিদ্র করে রেখে আসি? ওই কলসিটা তৈরি হয় হচ্ছে পঞ্চভূতে। পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুদ মানে বায়ু, বোম মানে বিশ্ব চরাচর। তাহলে এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম পঞ্চভূতের সৃষ্টি হয় কলসি। আর এই পঞ্চভূতের সৃষ্টি আমাদের দেহ। আমাদের পঞ্চভূতের দেহ যখন পঞ্চভূতে লীন হয়, আমরা প্রমাণ স্বরূপ ওই কলসিটাকে দিয়ে আসি। তাই দেখুন, কৃষ্ণ আর অর্জুন যখন যুদ্ধ করছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ দিন পর্যন্ত কৃষ্ণ নিজের বাণ ধরে রাখতে পেরেছিলেন, কারণ কৃষ্ণ কাছ থেকে অর্জুন শিখেছিল সেই শিক্ষা, ধরে রাখার শিক্ষা। আজকের যুব সমাজের কাছে একটাই অনুরোধ, নিজেকে ধরে রাখতে শিখুন, নিজেকে বেঁধে রাখতে শিখুন। মস্তক হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ভবের রাধা। যে ধারা আমাদের মাথা হতে নিচের দিকে নেমে আসছে, সহস্র দল পদ্ম হতে নিচের দিকে নেমে আসছে, হীরা পিঙ্গলা ধারা নিচের দিকে যখন নেমে আসছে, ওই নিম্নগামী ধারাকে এই মধ্যবর্তী স্থানে অংশ স্থির করুন। আর এই মধ্যবর্তী স্থান থেকে সুষুম্না কাণ্ড দ্বারা ঊর্ধ্বগামী করে যদি এই সহস্র দল পথে পৌঁছানো যায়, তবেই তো আমরা অর্জুনের মতো বীর পুরুষ হতে পারবো, নিজেদেরকে ধরে রাখতে পারবো। তাই কি বলছে, ওরে ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রেখে রক্তধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে সেই রত্নধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, আজি খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। জ্ঞানের বাতি হিতে চলছে অনুক্ষণ, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। হরি 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 বল। কেউ ধান পাচ্ছে নাকি? সবাই ধান পাচ্ছে এসছে। একবার কৃষ্ণ নাম করবেন, বলে আমার ঘুম পাচ্ছে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে